ভাঙনের এই ভয়ঙ্কর দৃশ্য দেখলে আটকে উঠবেন আপনিও। দেখুন কিভাবে তলিয়ে যাচ্ছে আস্ত একটি বাড়ি। ভাঙনের কবল থেকে বাদ যায়নি কৃষি জমি থেকে গাছপালাও, নিমেষের মধ্যে গিলে ফেলেছে বড় বড় গাছ। সোমবার সকাল থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিবপুর ভাঙা লাইন এলাকায় গঙ্গা ভাঙনের এমনই ছবি দেখা গেল। ভাঙনে তলিয়ে গেল আস্ত একটি কংক্রিটের বাড়ি। মুহূর্তের মধ্যে পার ভেঙে গঙ্গায় তলিয়ে যাচ্ছে বড় বড় গাছ, কৃষি জমি। গঙ্গা ভাঙনের আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র পালাচ্ছেন গ্রামবাসীরা। যে কোনো মুহূর্তে আরো 5 থেকে 7টি বাড়ি তলিয়ে যেতে পারে আশঙ্কা স্থানীয়দের। শামশেরগঞ্জের নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের মুখে। যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কায় স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা। আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙনে প্রায় ম্যাক্সিমাম আপনার 20টি বাড়ি তলিয়ে গেছে। এখনও অনেক বাড়ি সবাই আতঙ্কে রয়েছে। আমরা এখানে আজকে আপাতত যাদের বাড়ি তলিয়ে গেছে এবং যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, মানুষ সব আতঙ্কে আছে, কোথায় যাবে দিশাহারা হয়ে আছে। এখনও কারো বাসস্থানের ব্যবস্থা হয়নি। স্কুলে আজকে গঙ্গা ভাঙন হওয়ার কারণে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি এবং স্কুল নদী থেকে 100 মিটারেরও কম দূরত্ব এখন আছে। ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে স্কুল টিকে থাকবে কিনা। ভাঙন রুখতে সরকারি প্রকল্পে ঢিলেমিতে ভোটের সাফাই তৃণমূলের। এটা অ্যাকচুয়ালি জাতীয় বিপর্যয়। এটা 2020 সাল থেকেই চলছে। আমাদের সেই পরিপ্রেক্ষিতে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটার দিকে দেখে প্রায় 100 কোটি টাকা টেন্ডার করেছিল এবং আমরা বিগত দিনে দেখলাম যে ভোট পারপাসে 3 থেকে 4 মাস মতো কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা কিন্তু পরিপূর্ণ সেই কাজটা করে তুলতে পারিনি। ভাঙন আতঙ্কে রাতের ঘুম উবেছে শামশেরগঞ্জবাসীর। তাদের দাবি স্থায়ী সমাধান। মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট, NKTV বাংলা।